আসসালামু আলাইকুম। বরিশাল স্টেডিয়ামের কাজ চলছে অত্যন্ত দ্রুততার সহিত। যদি সম্পূর্ণ ভিডিওটি দেখেন তাহলে কিন্তু আপনাদেরকে বরিশাল স্টেডিয়ামের সকল আপডেট আজকের এই ভিডিওর মাধ্যমে দেখাতে পারবো। আসসালামু আলাইকুম, আমি আছি শহীদ আব্দুর রব সেনিয়াবাদ স্টেডিয়ামে এবং আপনাদেরকে ধারাবাহিকভাবে বরিশাল স্টেডিয়ামের প্রত্যেকটি আপডেট কিন্তু আমরা আমাদের ভিডিওর মাধ্যমে জানাচ্ছি। শুধু আমাদের একটি চাহিদা, আমাদের চ্যানেলকে লাইক এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। বরিশাল স্টেডিয়াম হচ্ছে আন্তর্জাতিক মানের করার জন্য এবং এখানে বিপিএল আনার জন্য কিন্তু সর্বোচ্চ চেষ্টা চলছে এবং সেই লক্ষ্যে কিন্তু বর্তমানে বরিশাল স্টেডিয়ামের কাজ কিন্তু অত্যন্ত দ্রুত গতিতে চলছে। আপনারা যদি সম্পূর্ণ ব্লগটি দেখেন তাহলে কিন্তু আপনাদেরকে দেখাতে পারবো এখানে ইট বালি সিমেন্ট থেকে শুরু করে প্রায় 100 জনের মতন কর্মচারী কাজ করতেছে এই স্টেডিয়ামকে আধুনিকায়ন করার জন্য। সম্পূর্ণ ভিডিওটি আমাদের সাথেই থাকবেন। আজকে আমি আপনাদেরকে অনেকগুলো প্রশ্নের উত্তর দেব যেগুলো আপনারা আমার কমেন্ট বক্সে করেছেন এবং আপনারা দেখতে পাচ্ছেন যে গেট থেকে ঢোকার ডান পাশেই তাদের এখানে একটা কাজ চলছে এবং তারা কিন্তু ডান পাশে একটি নতুন করে রাস্তা করেছে এবং আপনারা এখানে মালামালগুলো দেখতে পাচ্ছেন এবং তাদের পিছনেই কিন্তু যে আউটডোর যে মাঠটা সেখানেও কিন্তু সংস্করণের কাজ চলতেছে। যেহেতু স্টেডিয়ামটি অনেক বড়, কোথায় কোথায় কাজ চলছে আমরা কিন্তু সেগুলো আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো। তো সম্পূর্ণ ভিডিওটি দেখে আমাদের সাথেই থাকবেন। দেখেন এখানে কিন্তু তারা ইতিমধ্যে তাদের প্রয়োজনীয় মালামাল নিয়ে এসেছে। এই জায়গাটি হচ্ছে স্টেডিয়ামের দক্ষিণ পাশ, এখানেও কিন্তু কাজ চলমান আছে। এই বিল্ডিংটি কিন্তু নতুন করে করা হয়েছে এবং এর ভিতরেরও সকল কাজ কিন্তু তারা চালিয়ে যাচ্ছে এবং এখানে দেখেন গ্যালারির নিচেরও টুকিটাকি যেসব কাজ বাকি আছে সেগুলো কিন্তু করা হচ্ছে। এ হচ্ছে তাদের পূর্ব সাইডের নার্সারিটি, যেটা অধিকাংশ মানুষই চেনেন এবং এখানে অনেক অল্প দামে গাছ পাওয়া যায়। এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন এটি কিন্তু নতুন করে করা হয়েছে। সম্পূর্ণ গ্যালারির পাশ জুড়ে যে রাস্তাগুলো আছে সকল রাস্তায় কিন্তু এইরকমই করা হবে এবং এই জায়গাটি হচ্ছে স্টেডিয়ামের উত্তর পাশে, যেখানে একটি 5 তলা বিল্ডিং আছে এবং তার সামনে দেখছেন যে দুটি ভবন। এখানে কিন্তু তাদের ড্রেসিং রুম এবং অন্যান্য যে ভবনগুলো নির্মাণ করতে হবে সেগুলোর কিন্তু কার্যক্রম এখানে চলছে এবং তাদের কিন্তু বর্তমানে প্রায় 50 থেকে 100 জন কর্মচারী কিন্তু এই টোটাল স্টেডিয়াম জুড়ে কাজ করছে। তাহলে আপনারা বুঝতেই পারছেন যে তারা খুব দ্রুতভাবে কাজটা সম্পন্ন করতে চাচ্ছে 2024 সালের মধ্যে। এখন আপনাদের করা সব থেকে বেশি প্রশ্নগুলোর উত্তর দেই, যেগুলো কিন্তু আমার নিজের উত্তর নাই, এগুলো কিন্তু গুগল বা উইকিপিডিয়ায় আপনারা সার্চ দিলেই পাবেন। সব থেকে বেশি প্রশ্ন করেছেন যে বরিশাল স্টেডিয়ামের ধারণ ক্ষমতা কত। বরিশাল স্টেডিয়ামের ধারণ ক্ষমতা 30 থেকে 35 হাজার এবং 5 স্টার রেস্টুরেন্টের ব্যাপারে অনেকে কমেন্টস করেছেন। 5 স্টার রেস্টুরেন্ট বরিশালে নেই, কিন্তু এখানে একটি 3 স্টার রেস্টুরেন্ট আছে যেটাকে 5 স্টারের সকল সুযোগ সুবিধা করার জন্য চেষ্টা চলছে। এবং আরো অনেকে প্রশ্ন করেছেন যে এটি কত একর জায়গার উপরে অবস্থিত। এই স্টেডিয়ামটি 29 একর জায়গার উপরে অবস্থিত এবং বর্তমানে এর বাজেট হচ্ছে 65 কোটি টাকা এবং যাতায়াত ব্যবস্থা নিয়ে অনেকে প্রশ্ন করেছেন। এখানকার যাতায়াত ব্যবস্থা খুবই ভালো, কারণ একদম মেইন রাস্তার পাড়েই এবং এটা কত বছরের পুরনো। এই স্টেডিয়ামটি করা হয়েছে 1966 সালে। এই স্টেডিয়ামের কাজ কিন্তু অনেকবার বন্ধ হয়ে গিয়েছিল। এখানের
বিদ্যুৎ ছিল না, বিল দিতে না পারার কারণে। তো এখন কিন্তু বর্তমানে এই সমস্যাগুলো কাটিয়ে তারা কিন্তু খুব দ্রুততার সহিত কিন্তু এই কাজটা চলমান অবস্থায় রেখেছে এবং এই স্টেডিয়ামকে আন্তর্জাতিক মানের করার জন্য সকল সুযোগ সুবিধাই বরিশালে আনার চেষ্টা চলছে। তো আমরা আশা করি খুব দ্রুততার সহিতই তারা তাদের সকল কাজ সম্পন্ন করতে পারবে। এবং আপনারা জেনে কিন্তু অত্যন্ত খুশি হবেন যে এই বরিশাল স্টেডিয়ামের যে পিচের যে কাজ, এটা কিন্তু করেছেন পিচ কিউরেটর টনি হেমিং, এবং তিনি কিন্তু গত 3 মাস আগে এসে এই কাজটি সম্পন্ন করে গেছেন। আমি কিন্তু আমার এই যতগুলো ভিডিও করেছি তার মধ্যে কিন্তু আমি সব থেকে বেশি যে কমেন্টসগুলো আপনাদের কাছ থেকে পেয়েছি, আমাকে কিন্তু অনেকেই প্রশ্ন করেছেন যে বরিশাল স্টেডিয়ামের ক্যাপাসিটি নিয়ে। আমি যেগুলো আপনাদেরকে ইনফরমেশন দিয়েছি, এই প্রত্যেকটা ইনফরমেশন কিন্তু গুগল এবং উইকিপিডিয়া থেকে এবং এখানের যারা ম্যানেজমেন্টে যারা আছে তাদের সাথে কথা বলেই কিন্তু দেওয়া হয়েছে। এই বরিশাল স্টেডিয়ামটি 1966 সালে প্রতিষ্ঠা করা হয়। এখানে আন্তর্জাতিক মানের কোনো খেলা এখন পর্যন্ত হয়নি, কিন্তু এই স্টেডিয়ামটাকে কিন্তু বর্তমানে এটার ক্যাপাসিটি আছে কিন্তু আপনার 30 থেকে 35 হাজার, এবং এই টোটাল স্টেডিয়ামটা কিন্তু আপনার 29 একর জায়গার উপরে। তো সবাই ভাবতে পারেন যে বরিশালে এত বড় একটা স্টেডিয়াম কিন্তু এত বছর খেলা হয়নি, এত লোকজন রাখার ক্যাপাসিটি আছে। তারপর আসলে এটা হচ্ছে যে আমাদের বরিশাল সবকিছু থেকে মনে করি পিছিয়ে আছে। যেমন দেখেন চাকরির বাজার বলেন বা অন্যান্য দিক থেকে বরিশালে কিন্তু তেমন কোনো প্ল্যাটফর্ম নেই। তো আমাদের বরিশাল আসলেই অন্যান্য বিভাগীয় শহরের তুলনায় অনেক বেশি পিছিয়ে আছে, কিন্তু সরকার এবং স্থানীয় প্রশাসন এবং স্থানীয় যারা দায়িত্বে আছেন তারা যদি একটু এই ব্যাপারটাকে তদারকি করে তাহলে কিন্তু এই এত বড় একটি স্টেডিয়াম, যেটা বাংলাদেশের মধ্যে দীর্ঘতম একটি স্টেডিয়াম, এটাকে কিন্তু আন্তর্জাতিক মানের করে বরিশালে বিপিএল এনে বরিশালবাসীকে একটি উপহার হিসেবে দেওয়া হবে এবং দক্ষিণ অঞ্চলের মানুষ তাতে অনেক উপকৃত হবে যে তারা তাদের নিজ শহরে খেলা দেখতে পাচ্ছে।